আসসালামু আলাইকুম অ্যাডমিশন ক্যান্ডিডেটরা। আজকের এই ক্লাসে তোমাদের হায়ার ম্যাথের ইন্টিগ্রেশন যে চ্যাপ্টারটা সব থেকে বেশি ভয়ের এবং যে চ্যাপ্টার থেকে ওয়ান অফ দ্য মোস্ট অফ দ্য টাইম কোশ্চেন আসবে, এই চ্যাপ্টার থেকে তুমি ডিইউতে বলো, আর ইউতে বলো, সিইউতে বলো, বিইউবিতে বলো অথবা যে কোনো জেএসটিতে বলো, এই চ্যাপ্টার থেকে একটা না একটা কোশ্চেন থাকবেই। তো আজকের এই ক্লাসে আমরা এই চ্যাপ্টারের সব টপিক কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং প্রতিটা টাইপ ভিত্তিক আমরা বইয়ের ম্যাথ সলভ করাবো। প্লাস বিগত বছরে যেই কোশ্চেনগুলো তোমাদের বিগত বছরগুলোতে যে কোশ্চেনগুলো তোমাদের বিভিন্ন ভার্সিটিতে আসছে, সেই ভার্সিটির কোশ্চেনগুলোও সলভ করানোর চেষ্টা করবো একবারে ভিডিওর শেষের দিকে। তো ভিডিও পুরো দেখার চেষ্টা করবো এবং পুরো ক্লাসটা করার চেষ্টা করবো। ওকে ফাইন, তো চলো প্রথমে আমাদের এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ সূত্রগুলো, সেই সূত্রগুলো আমাদের একটু জানতে হবে। তো আমরা একটু সূত্রগুলোকে মোটামুটি অলমোস্ট যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট সবাই এই সূত্রগুলো সম্পর্কে অবগত। তারপরেও আরেকবার আমি একটু বলি যে তোমার হলো এই যে এফ সামেশন অফ ডিএক্স এক্স প্লাস সি, এই সূত্র, এটা লন এক্স এর সূত্র। তারপরে হলো এইটা যে নিচেরটাকে, এই সূত্রটা হয়তো অনেকেই জানো না, যে নিচের কোনো একটা ফাংশন আছে, এটাকে ডিফারেন্সিয়েট করলে যদি উপরের ফাংশনটা তৈরি হয়, তাহলে এটাকে আমরা ডিরেক্টলি লন এক্স লিখতে পারি। লাইক যে ধরো এমন একটা কিছু আছে এক্স স্কোয়ার প্লাস 3 আর উপরে আছে 2x dx। তো এটা নিচেরটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, সেটা আমার কত আসবে ভাইয়া? 2x। তো উপরে 2x, তাই না? তো আমি পুরো জিনিসটাকে লিখতে পারি লন এক্স স্কোয়ার প্লাস 3। তো এটাই হলো এই সূত্রের মিনিং, যে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে যদি উপরেরটা হয়, তাহলে আমার হলো এটা লন এফ অফ এক্স। ইএমএক্স, ইএমএক্স অলরেডি মোটামুটি আমাদের সবারই এই সূত্রগুলো সম্পর্কে জানা থাকার কথা। সূত্রগুলা আমি হচ্ছে স্লাইডটা দিয়ে দেব, সূত্রগুলা দেখে নিবা, সূত্রটা স্ক্রিনশট দিয়ে নিজে একবার হাতে লিখবা। আমি হাতে লিখবা মাস্ট। আমি যখন অফলাইনে পড়াই তখন এই অধ্যায়, যে কোনো ম্যাথমেটিক্যাল অধ্যায় করানোর আগে আমরা হাতে স্টুডেন্টদের করাই যে সূত্রগুলো লিখো, তুমি নিজে একবার হাতে লিখবা। সো সেম অ্যাজ তুমি যখন অনলাইনে ক্লাসটা করতেছো, তোমার ফার্স্ট কাজ হবে এই সূত্রগুলো দেখে একবার অন্তত হাতে করার। তো ভিডিওটা পজ করে তুলবা, একটু সূত্রগুলো তুলবা, ঠিক আছে? এই সূত্রগুলো, এই যে সূত্রগুলো লিখবা, ঠিক আছে? তো চলো আমরা একটু টাইপ ওয়াইজ সলভ করতে থাকি। প্রথম যেই টাইপ, খুবই সুন্দর একটা ম্যাথ এবং খুবই ইজি একটা ম্যাথ। তো এই টাইপের ম্যাথগুলো আমরা কিভাবে করবো? ধরো একটা ইন্টিগ্রেশন অফ 1 অফ এক্স এক্স প্লাস 1 বাই এক্স ডিএক্স, এই ম্যাথটা আমাকে করতে হবে। তো তুমি কি করবা? এই 1 বাই এক্স দ্বারা পুরা গুণ করে দেবা। গুণ করে দিলে এটা হয় 1 প্লাস হলো 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। এই জিনিসটাকে আমি যদি ভাঙায় লিখি, তাহলে আমি লিখতে পারি 1 ইন্টু ডিএক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। তো এটাকে আমরা লিখতে পারি, এই যে ডিএক্স, 1 ডিএক্স সমান আমরা লিখতে পারি এক্স প্লাস, এই জিনিসটাকে আমরা লিখতে পারি না এক্স ইনভার্স 2 ইন্টু ডিএক্স। তো এই জিনিসকে যদি এটা লেখা যায়, তাহলে আমরা এটা লিখতে পারি এক্স ইনভার্স 2 প্লাস 1 মাইনাস 2 প্লাস 1 প্লাস সি। সো এক্স প্লাস এক্স মাইনাস 1 মাইনাস 1 প্লাস সি। তো এটাকে আমি ভাঙ্গায় লিখলে এমন হবে এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস সি। ওকে ফাইন, ভাঙ্গায় দেখাইতেছি যাতে করে তোমার বুঝতে সুবিধা হয়। ইটস নট মিন তুমি এত বড় ভাঙ্গায় করবা ম্যাথ, ঠিক আছে? তো আমরা যখন আবার করতে করতে অভ্যস্ত হয়ে যাব, তখন ম্যাথগুলো খুব ইজিলি তাড়াতাড়ি কিভাবে করা যায় দেখতে পারবো। তো এবার দেখো এই ম্যাথটা দেখো, এটাতে আছে আমার 1 প্লাস এই যে এক্স ইনভার্সকে আমরা লিখতে পারি 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এটা লেখা যায় ডিএক্স। তো এই জিনিসকে আমরা এইভাবে লিখতে পারি 1 ইন্টু ডিএক্স প্লাস 1 বাই এক্স ডিএক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। তো এটাকে আমরা কি লিখতে পারি? এক্স প্লাস লন এক্স 1 বাই এক্স ডিএক্স, এটাকে ইন্টিগ্রেট করলে হয় লন এক্স, আর এটা হবে তোমার এক্স মাইনাস 2 প্লাস 1 মাইনাস 2 প্লাস 1, মানে হলো তোমার অ্যান্সার আসবে এক্স প্লাস লন এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস সি অ্যান্সার। তো এবার টাইপ 2, এই টাইপের ম্যাথগুলোতে আমাদের হলো রুট ভিত্তিক, হরে রুট ভিত্তিক ভ্যালু দেওয়া থাকে, হরে রুট থাকে। তো মনে রাখবা, যদি হরে রুট থাকে তাহলে আমাকে রুট মুক্ত করতে হবে।
মুক্ত করতে হবে। এখন এই রুটটা আমরা মুক্ত করব কিভাবে? হয় রুট থাকলে আমাদের রুট মুক্ত করতে হবে। রুট মুক্ত কিভাবে করব? এর কনজুগেটের দ্বারা উভয় পাশে গুণ করব, মাল্টিপ্লাই করব। কনজুগেটের মানে কি? এর হলো বিপরীত দিয়ে, লাইক রুট এক্স মাইনাস কি আছে? রুট এক্স মাইনাস ওয়ান। এর কনজুগেটের রাশি হলো, অনুবন্ধী হলো এটা। মাঝখানে এই মাইনাসটার মাঝখানে প্লাস হয়ে যাবে, এটা হলো অনুবন্ধী। তো অনুবন্ধী দ্বারা আমরা উপরে এবং নিচে মাল্টিপ্লাই করব। যদি আমরা করি সেই ক্ষেত্রে আমাদের এমন হবে রুট এক্স প্লাস রুট এক্স মাইনাস ওয়ান, রুট এক্স মাইনাস রুট এক্স মাইনাস ওয়ান ইন্টু রুট এক্স প্লাস রুট এক্স মাইনাস ওয়ান ডিএক্স। ওকে, তাহলে এটা যদি আমরা করি তাহলে রুট এক্স প্লাস রুট এক্স মাইনাস ওয়ান যদি হয় এক্স মাইনাস ওয়ান, তাই না? কিভাবে হলো এটা? এটা এ যদি ধরো আর এটা বি ধরো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বুঝে যাওয়া উচিত। ওকে, তারপরও করে দিলাম রুট এক্স মাইনাস ওয়ান। নিচে যদি ক্যালকুলেশন করো ওয়ান আসবে, সো ওটা আর লিখলাম না। তাহলে তুমি এটাকে লিখতে পারো হলো রুট এক্স প্লাস রুট এক্স মাইনাস ওয়ান ডিএক্স। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে রুট এক্সকে ইন্টিগ্রেট করলে হয় কি? রুট এক্স মানে হলো এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে তুমি লিখতে পারো হাফ প্লাস ওয়ান প্লাস হলো রুট এক্স মাইনাস ওয়ান, তো হলো এক্স মাইনাস ওয়ান হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই হাফ প্লাস ওয়ান, শেষ। এটাই আনসার। এটা তাহলে তুমি কিভাবে করতে পারো? সেম অ্যাজ আমরা হলো কনজুগেটের দ্বারা উভয় পাশে মাল্টিপ্লাই করব। তো কনজুগেট কত? রুট এক্স প্লাস ওয়ান মাইনাস রুট এক্স মাইনাস ওয়ান। তাহলে নিচে আসবে কত? এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান ডিএক্স। এটা দ্বারা আমরা উভয় পাশে গুণ করছি। তো এক লাইন জাম্প করছি, এটা একটু যদি না বোঝো তাহলে এইভাবে ভাঙ্গাই করবা। এক লাইন জাম্প করছি, তুই যদি না বোঝো তুমি একটু ওইভাবে ভাঙ্গাই করবা, ঠিক আছে? আমি এটা দিয়ে উভয় পাশে মাল্টিপ্লাই করছি। তো এটা ক্যালকুলেশন করলে এটা হাফ, তাহলে হাফ আমার বাইরে নিয়ে আসবো। উপরে থাকে হলো রুট এক্স প্লাস ওয়ান মাইনাস রুট এক্স মাইনাস ওয়ান ডিএক্স, ঠিক আছে? যদি থাকে তাহলে হাফ, তাহলে তুমি এটাকে লিখতে পারো রুট এক্স প্লাস ওয়ান। তাহলে আমি এটাকে যদি আমি ইন্টিগ্রেট করেই দিই, হাফ ইন্টিগ্রেট যদি করে দেয় তাহলে কি হবে? এক্স প্লাস ওয়ান হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই হলো হাফ প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান হাফ প্লাস ওয়ান হাফ প্লাস ওয়ান। দ্যাটস ইট, অ্যান্সার। টাইপ 3 আমাদের হলো ত্রিকোণমিতিক টাইপের ম্যাথগুলো তুমি কিভাবে করতে পারো। ত্রিকোণমিতিক রিলেটেড যদি কোনো ম্যাথ আসে সেই ক্ষেত্রে তোমরা কিভাবে করতে পারো। এই টাইপের ম্যাথ যদি তোমার পরীক্ষায় আসে তাহলে তুমি যেভাবে করবা, দেখো ডিএক্স ওয়ান মাইনাস সাইন এক্স, এই ম্যাথটা, ঠিক আছে? এখন আমরা এখন পর্যন্ত ওয়ান মাইনাস সাইন এক্স এর কোনো সূত্র জানি না, কোনো ফর্মুলা আমাদের জানা নেই। সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? আমরা কিভাবে করব, এটাকে কনজুগেটের দ্বারা উপরে নিচে মাল্টিপ্লাই করব। তাহলে কি হয়? ওয়ান প্লাস সাইন এক্স আর নিচে আসে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। যদি হয় তাহলে আমরা কি করব? উপরে ওয়ান প্লাস সাইন এক্স লেখা যায় আর নিচে কি লেখা যায়? নিচে লেখা যায় কস স্কোয়ার এক্স ডিএক্স। যদি লেখা যায় এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই কস স্কোয়ার এক্স ডিএক্স প্লাস সাইন এক্স বাই কস এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স লেখা যায়। যদি এটা লেখা যায় এটাকে লেখা যায় সেক স্কোয়ার ডিএক্স প্লাস এটাকে তুমি লিখতে পারো সাইন এক্স বাই কস এক্স ইন্টু ওয়ান বাই কস এক্স। তো দেখো সাইন এক্স কস এক্স এর মান কত? টেন এক্স। ওয়ান বাই কস এক্স ইকুয়াল কত? সেক এক্স। তাহলে তুমি এটাকে লিখতে পারো টেন এক্স ইন্টু সেক এক্স ইন্টু ডিএক্স। তো দেখো সেক স্কোয়ার এক্স ডিএক্সকে যদি আমি ইন্টিগ্রেট করি সেটার ভ্যালু হলো টেন এক্স প্লাস এই ভ্যালুটা, এটাকে আমি কি করতে পারি? এটা হলো সেক এক্স, এটাকে ইন্টিগ্রেট করলে সেক এক্স প্লাস সি, অ্যান্সার। ওকে,
এই ম্যাথটা সিমিলার টু এর আগের যে ম্যাথটা করছি সেম। তো তুমি কি করতেছো, এটাকে 1 মাইনাস সাইন এক্স করবা, 1 মাইনাস সাইন এক্স, নিচে আসবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তো সেম সব কিছু সেম আসলে এখানে আসবে হলো টেন এক্স মাইনাস সেক এক্স প্লাস সি। এটার অ্যান্সার এটা আসবে, তুমি করবা HW হোমওয়ার্ক। ওকে, এই ম্যাথটা আমরা করি। এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি, চলো। সেক সেক দিয়ে আমি গুণ করি, সেক স্কোয়ার এক্স মাইনাস সেক এক্স টেন এক্স ডিএক্স, তাই না? তাহলে তুমি এটা লিখতে পারো সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস সেক এক্স টেন এক্স ডিএক্স। যদি লেখা যায় তাহলে এটার মান কত, টেন এক্স। এটা হলো টেন এক্স মাইনাস এটার ভ্যালু কত আমার, সেক এক্স প্লাস সি। অ্যান্সার। ওকে, এই টাইপের ম্যাথ যেগুলোতে তোমার সাইনে কসে বা কসে সাইনে এমন যদি থাকে, সাইনে কস বি অথবা কসে সাইন বি অথবা সাইনে সাইন বি অথবা কসে কস বি, এই টাইপের যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা সাইন সি প্লাস সাইন ডি এর যে সূত্রটা আছে, টু সাইন সি প্লাস সাইন ডি, টু সাইন সি প্লাস সাইন ডি, এই ফর্মুলা ফেলবো। তো এই ফর্মুলাটা আমার কি ভাই, টু সাইন এ কস বি সমান কত, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস এ মাইনাস বি। আবার টু কস এ সাইন বি এর সূত্র কত, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। আবার টু কস এ কস বি এর সূত্র কত, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। আবার টু সাইন এ সাইন বি এর সূত্র কত, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি মাইনাস কস বি মাইনাস এ। তাই কি ভুল লিখলাম মনে হয়, টু সাইন এ সাইন বি সমান হলো কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। দ্যাটস ইট। এই চারটা সূত্র এই টাইপ 4 করার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই টাইপ 4 করার জন্য আমাকে লাগবে। তো প্রথমেই আমাদের এই ম্যাথটা যদি আমরা দেখি, যখনই দেখবা এরকম সাইন এ সাইন বি গুণ আকারে আছে অথবা কস এ সাইন এ বা সাইন এ কস বি এই টাইপের গুণ আকারে আছে, তখন আমরা এই চারটা ফর্মুলার মধ্যে যে কোনো একটা ফর্মুলা ফেলবো। তো দেখো এখানে আমাদের 2 আনতে হবে, তাই আমরা সামনে হাফ দিব আর এখানে 2 সাইন 5x সাইন 3x dx করব, ঠিক আছে? তাহলে হাফ এই জায়গায় 2 সাইন এ সাইন বি কোন ফর্মুলা বলবে, এই যেটা cos a মাইনাস বি, তাহলে cos a মাইনাস বি কত, 5x থেকে 3x বাদ দিলে কত, 2x মাইনাস cos a প্লাস বি 5x প্লাস 3x, তাহলে হলো 8x dx। এখন তাহলে হাফ, দেখো cos কে আমার ইন্টিগ্রেট করলে কত হয়, cos ax সমান কত, cos ax সমান ax dx সমান কত, 1/a sin ax। তাহলে দেখো আমরা লিখতে পারি হলো sin 2x/2 মাইনাস sin 8x/8। এইবার এই ম্যাথটা দেখো, এখানে আমাদের কি sin 4x sin 2x সেম ম্যাথ। তাহলে আবার আমরা এখানে সামনে হাফ আনবো, এখানে নিয়ে আসবো 2 sin 4x sin 2x dx। তো দেখো হাফ 2 sin এ কোন ফর্মুলা ফেলবো, এটাই 2 sin a sin b। তাহলে আমরা ফেললে কত হয়, cos a minus b a 4x minus 2x, তাহলে হলো কত 2x প্লাস মাইনাস cos a plus b 4x plus 2x কত 6x
ডিএক্স। যদি হয় তাহলে দেখো এই cos 2x, এখন আমি এটাকে ইন্টিগ্রেট, হাফ কমনই থাকবে, তো cos কে ইন্টিগ্রেট করলে কত হচ্ছে sin 2x/2 মাইনাস sin 6x/6। জাস্ট কি ফর্মুলা ফেললাম, ওই যে এটাকে ইন্টিগ্রেট করছি, এটা কি cos ax, যে ax এর ফর্মুলা ফেলছি এটা, আবার এটাকে ইন্টিগ্রেট করছি, x এর ফর্মুলা ফেলছি, শেষ। এটা দেখো, এটা আমরা কিভাবে করতে পারি, চলো চলো চলো। cos a sin b, এখানে আমাদের ফর্মুলা পড়বে কত, 2 cos a sin b এর ফর্মুলা, 2 cos a sin b, এটা ফর্মুলা কত, sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b, এটাই, এই ফর্মুলা আমরা ফেলবো। তো আমরা কিভাবে ফেলতে পারি চলো দেখি। 5/2 নিব, কেন নিলাম, কারণ আমার লাগবে এটা 2 cos 5x sin 4x dx। যদি হয় তাহলে 5/2, ওই ফর্মুলা ফেলি, এবার sin a প্লাস b, তাই না, sin a প্লাস b কত, 5x প্লাস 4x, তাহলে sin 9x প্লাস মাইনাস মাইনাস sin a মাইনাস b, 5x মাইনাস 5x মাইনাস 4x, তাহলে হবে x, বাইরে থাকলো dx। তাহলে আবার আমরা এটা জানি sin x dx সমান হলো মাইনাস 1/a মাইনাস 1/a cos x, তাই না। তাহলে এটা যদি আমরা করি তাহলে 5/2 sin 9x, তাহলে কত হবে মাইনাস cos 9x/9 মাইনাস sin x, তাহলে হবে মাইনাস cos x প্লাস c। তাহলে আমাদের কি আসতেছে 5/2 cos x প্লাস cos x মাইনাস cos 9x/9। হ্যাঁ, যদি পাওয়ারের ম্যাথ থাকে, টু দি পাওয়ার 4, টু দি পাওয়ার স্কোয়ার, সেই ক্ষেত্রে আমাদের আরো দুটা ফর্মুলা বলতো। যদি ধরো cos স্কোয়ার x dx এই টাইপের থাকে, অথবা sin স্কোয়ার x dx এই টাইপের থাকে, এই টাইপের এইগুলা থাকে, তাহলে আমরা কি করব জানো, আমরা হলো 2 cos স্কোয়ার x এর সূত্র, অথবা 2 sin স্কোয়ার x এর সূত্র ফেলবো। এই সূত্রটা কত, 1 প্লাস cos 2x, আর এই সূত্র কত, 1 মাইনাস cos 2x। বুঝছো, যদি আমার স্কোয়ার পাওয়ার থাকে অথবা 4 পাওয়ার থাকে, তখন আমরা ট্রাই করব এই ফর্মুলায় ম্যাথটা নিয়ে আসতে, এইভাবে নিয়ে আসতে, এই ফর্মুলাটা ফেলে আমরা ম্যাথটা সলভ করার চেষ্টা করব। তো উইদিন ডিউ রেসপেক্ট আমরা এই ম্যাথটাকে কিভাবে করতে পারি, cos, এটাকে আমরা লিখতে পারি না cos স্কোয়ার x তার উপর স্কোয়ার dx, এটা লেখা যায়। যদি যায় আমরা কি করব, এখানে 2 নিয়ে আসবো, 2 cos স্কোয়ার x তার উপর হোল স্কোয়ার dx। এখানে 4 কেন আনতে হলো, কারণ আমি এখানে 2 আনছি, 2 এর উপর হোল স্কোয়ার ইকুয়াল কত, 4, তাহলে আমি 4 কেটে যাবে, এই জন্য আমি 4 নিয়ে আসছি। 1/4 2 cos স্কোয়ার x কে আমরা কি ফর্মুলা ফেলবো, 1 প্লাস cos 2x তার উপর হোল স্কোয়ার dx। ও শিট ম্যান, এইবার দেখো আমার কি আছে, 1 প্লাস cos 2x এর উপর হোল স্কোয়ার, তাহলে 1/4, আমি এই জিনিসটাকে সামেশন, এটাকে কি লিখতে পারি, 1 প্লাস 2 cos 2x প্লাস cos স্কোয়ার 2x dx। লেখা যায় কিনা, এই লাইনটা বুঝো কিনা একটু দেখো। আমি জাস্ট এটার উপর হোল স্কোয়ার করেছি, এই যে a প্লাস বি হোল স্কোয়ার করছি, ঠিক আছে, জাস্ট ভাঙাই নিছি। যদি বুঝো তাহলে দেখো আমি এটাকে এইভাবে লিখতে পারি না, এই 1/4 দ্বারা মাল্টিপ্লাই করে 1 dx প্লাস এটাকেও যদি 1/4 দ্বারা মাল্টিপ্লাই করি কত, হাফ থাকবে, 1/4 এখানে 2 আছে, cos 2x dx প্লাস 1/4 cos স্কোয়ার 2x dx। তাই তো, তাই তো, এটা আমার কত আসে 1/4x প্লাস এটা ভাঙলে আমার কত, এই যে দেখো cos ax, তাহলে আমার কত আসবে ভাই, হাফ ইন্টু 1/a কত, হাফ sin 2x
এই যে এই ফর্মুলা, এই যে এই ফর্মুলা, এটা এটা এখন প্লাস এই জায়গায় লক্ষ্য করো তো cos স্কয়ার 2x, এই ফর্মুলা আমরা জানি না, আমাদের আবার এটাকে এইভাবে ভাঙিয়ে নিয়ে আসতে হবে। এবার ভাঙার জন্য আমাকে আবার কি করতে হবে, 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 1 + 4 × 2, তাহলে এটাকে আমি একবারে লিখে দিলাম 1 + cos 4x dx। এটা বুঝো কিনা, 2 cos স্কয়ার 2x, এটাকে 1 + cos 2x করছি, তাহলে 2x কে 2 দ্বারা গুণ করলে কত 4x, 1 + cos 4x, তাহলে 1/4x প্লাস 1/4 sin 2x প্লাস 1/8, এটা এখন যদি এখানে ঢোকায় দেয় তাহলে হলো dx প্লাস 1/8 cos 4x dx। এবার দেখো এই লাইনটা তো সেম থাকবে, এখানে এসে এই যে 8 হবে x প্লাস 1/8 কি হবে 1/8 × 4 cos কে ইন্টিগ্রেট করলে হয় sin 4x, সামনে একটা কোনো মাইনাস নেই, শেষ প্লাস সি। হোপফুলি বুঝতে পারছো। চলো এই ম্যাথটা আমরা করি। এই টাইপের ম্যাথ থেকে আমাদের হলো জেড ধরতে হবে, কোন একটাকে ইন্টিগ্রেট করে আরেকটাকে জেড এ রূপান্তর করতে শিখতে হবে। তো জেড কিভাবে ধরবো, দেখো এখানে আছে আমার sin স্কয়ার cos x dx। তো এই ম্যাথগুলোতে আমাদের জেড ধরে ম্যাথটাকে স্মল করতে হবে, ছোট করতে হবে। যার উপর স্কয়ার থাকবে তাকে যদি তুমি জেড ধরো তাহলেই হবে। তাহলে দেখো sin x = z ধরো, তাহলে কি হবে d dx of sin x = d dx of z। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয় আমার cos x = dz by dx, তার মানে কি cos x dx = dz বলতে পারো। তো আমরা sin x কে z ধরছি, তো sin x কে যদি আমি z ধরি তাহলে হবে z স্কয়ার, আর cos x dx = আমার কি হয়ে গেছে dz। তাহলে আমি এখানে বসাই z³/3 প্লাস c, z এর ভ্যালু কত sin x তার উপর কিউব/3 প্লাস c, দ্যাটস ইট। এই ম্যাথে আমরা কিভাবে করব, যার উপর স্কয়ার, যার উপর কিউব, যার উপর টু দি পাওয়ার 4 তাকে আমরা হলো জেড ধরবো। তো আমরা এই ব্র্যাকেটের ভিতরে এটাকে পুরাটাকে জেড ধরবো। যদি ধরি জেড ইকুয়াল যদি ধরে 1 + cos x, তাহলে আমার কি হবে দেখো dz ইকুয়াল হবে, এদিকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে এদিকে আসবে আমার মাইনাস sin x, তাই না, মাইনাস sin x dx। এদিকে ডিফারেন্সিয়েট করো, মাইনাস sin x dx আসে না। তো আমরা এটাকে জেড ধরছি, তাহলে এটাকে জেড ধরছি, তাহলে এটা হবে z³। এখন এই যে sin x dx, এটাকে আমরা কি লিখতে পারি মাইনাস dz, তাহলে মাইনাসটা সামনে দিয়ে দিলাম, এটা হলো dz। তাহলে দেখো মাইনাস সামনে চলে গেল, এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি z4/4 প্লাস c, জেড এর ভ্যালু আমার কত 1 + cos x / 4, তার উপর 4 প্লাস সি, সামনে একটা মাইনাস। এই ম্যাথটা দেখো রুটের ভিতর যে আছে তাকে আমরা জেড ধরবো, রুটের ভিতর যে থাকবে তাকে আমরা জেড ধরবো। এই দেখো এটুককে জেড ধরি 1 - sin x = তুমি ধরবা জেড। তাহলে আমি যদি এটি ডিফারেন্সিয়েট করি তাহলে এদিকে আসবে মাইনাস cos x dx = হবে dz। কিভাবে করবা ভাঙ্গায় আমি আগেই দেখাই দিছি, সো অভ্যাস করবো এরকম মাইনাস cos x dx = dz। তাহলে আমরা যদি এটাকে করি তাহলে আমরা এইটুক ধরছি হলো x জেড, তাহলে রুট জেড, আর cos x dx = মাইনাস dz, তাহলে dz মাইনাসটাকে সামনে দিলাম। এখন 1/√x সমান কি x + 3/2, 1/√x তো না, করি মাইনাস জেড ½ + 1 প্লাস c, তাহলে হলো মাইনাস z 3/2
3/2 প্লাস সি। জেড এর ভ্যালু কত ধরছো? 1 মাইনাস সাইন এক্স, 1 মাইনাস সাইন এক্স 3/2, 2/3, সামনে একটা মাইনাস প্লাস। এই তো, এই ম্যাথে আমরা কাকে জেড ধরবো? কাকে জেড ধরবো? দেখো, লক্ষ্য করো, আমরা এই ম্যাথে এই জিনিসটাকে জেড ধরবো। যদি আমরা কি জানি, ডিএক্স অফ tan ইনভার্স এক্স সমান কত? 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাই না? এটা জানি। তো আমরা যদি ধরি যে tan ইনভার্স এক্স কিউবকেই যদি আমরা জেড ধরি, তাহলে দেখো কি হবে, 1 প্লাস এক্স কিউবের উপর হোল স্কোয়ার, তাই তো? এক্স কিউবের উপর হোল স্কোয়ার। এখন এক্স কিউব তো আবার এক্স না, তাই এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এক্স কিউব যেহেতু এক্স না, তাই আবার ডিফারেন্সিয়েট করলে হবে কি 3x স্কোয়ার ইন্টু ডিএক্স ইকুয়াল ডিজেড। তো লক্ষ্য করো তো ভাই, এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স 6, এই পুরাটাই হয়ে যেতেছে আমার ডিজেড। এই পুরা জিনিসটাই, এই যে একটু দেখো, এই যে এক্স স্কোয়ার, এই জিনিসটা আমার হয়ে যাইতেছে ডিজেড, তাই না? লক্ষ্য করো এটা কি লেখা যায়, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স 6 ডিএক্স ইকুয়াল 1/3 ডিজেড লেখা যায়। এই 3টাকে ওদিকে পাঠিয়ে দিলাম। যদি লেখা যায় তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, 1/3, এটা তো পুরাটাই ডিজেড, আর ওটা হলো জেড ডিজেড। তাহলে আমার কি হলো, শেষ, ম্যাথ শেষ। 1/3 ইন্টু হলো জেড স্কোয়ার বাই 2, 1/6 জেড স্কোয়ারের ভ্যালু কত, tan ইনভার্স এক্স কিউব তার উপর হোল স্কোয়ার, অ্যান্সার প্লাস সি। এখন কেহ হাসে, কেহ ভাসে, কেহ শ্রুদান। এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি? চলো চলো বৎস, দেখো এই ম্যাথে 1/cos স্কোয়ার এক্স, এটাকে আমরা লিখতে পারি sec স্কোয়ার এক্স, তাই না? sec স্কোয়ার এক্স ডিএক্স বাই রুট ওভার tan x মাইনাস 1। এই লাইন থেকে এই লাইন যা লেখা যায় এটা বুঝো কিনা, 1/cos স্কোয়ার এক্স, তো 1/cos স্কোয়ার এক্স কে আমরা কি লিখতে পারি, sec স্কোয়ার এক্স। তো এটাকে উপরে নিয়ে গেছে, লাভ কি হয়েছে? লাভ যেটা হয়েছে যে আমি হলাম tan x মাইনাস 1 ইকুয়াল হলো জেড ধরবো। তো tan x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, sec স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল হলো ডিজেড। তো শেষ, এই জিনিস পুরাটাই ডিজেড হয়ে গেছে। এটা হলো ডিজেড আর নিচেরটা হলো রুট জেড, শেষ। তাহলে এখন এই রুট জেডকে লেখা যায় জেড ইনভার্স মাইনাস হাফ ডিজেড। তো এটাকে আমরা লিখতে পারি জেড মাইনাস হাফ প্লাস 1 মাইনাস হাফ প্লাস 1 ডিজেড, এবং এটা লেখা যায় 2 রুট জেড ইন্টু ডি প্লাস সি। সো জেড এর মান বসাই দেবা, শেষ, অ্যান্সার। এই ম্যাথ কি হবে, এই ম্যাথ কিভাবে করবা? ফার্স্ট একবার নিজে করার চেষ্টা করবা। তো এই ম্যাথে আমরা কি করতে পারি, দেখো সাইন এক্স আছে, মানে সাইন এক্স। আমি যদি সাইন এক্স কে জেড ধরি তাহলে কি হবে, cos x dx ইকুয়াল ডিজেড। এই লাইন বুঝো কিনা? এটা বুঝলে ম্যাথ শেষ। যদি বুঝো তাহলে এটা আমার কি লেখা যায়, ডিজেড বাই রুট জেড। তাহলে এটা কি 2 রুট জেড প্লাস সি, শেষ, অ্যান্সার। এই ম্যাথ কিভাবে করা যায়, চলো চলো দেখি। এটাকে আমরা এভাবে লিখতে পারি না, 5e2x প্লাস 1 প্লাস e2x তার উপর হোল স্কোয়ার ডিএক্স। এই লাইনটা তো লেখা যায়, তাই না? এই লাইন নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমরা যে কাজটা করবো, e2x কে জেড ধরবো। তাহলে আমরা এটা কি লিখতে পারি, হাফ তো না, এটাকে আমরা লিখতে পারি 2e2x dx ইকুয়াল ডিজেড। এই লাইন বুঝো কিনা? এই লাইন বুঝলেই হলো, 2e2x dx ইকুয়াল ডিজেড। যদি হয় তাহলে দেখো
e2x dx ইকুয়াল আমরা লিখতে পারি হাফ ডিজেড। এই যে e2x dx ইকুয়াল আমরা লিখতে পারি হাফ ডিজেড, তাহলে আমরা 5/2 এটা ভাঙ্গেই করি, তোমাদের এটা ভাঙ্গেই দেখাই, অনেকের বুঝতে আবার সমস্যা হয়। e2x dx ইকুয়াল হাফ ডিজেড, যদিও হওয়ার কথা না, তারপরও ভাঙ্গাই দিলাম। তাহলে আমি এখানে লিখতে পারি 5/2 dz 1 + z²। এটা লেখা যায় কেন? এটা যদি লেখা যায় তাহলে তুমি 5/2 কে বাইরে নিয়ে আসো, উপরে dz 1 + z² বসাও, তাহলে 5/2 1 + z²। এটা যদি আমরা করি তাহলে আমার হবে এই যে দেখো 1/1 + x² dx ইকুয়াল হলো tan ইনভার্স x প্লাস c, এটা ফর্মুলা। তাহলে 5/2 tan ইনভার্স z প্লাস c, তো z এর ভ্যালু বসাই দিবা, z এর ভ্যালু বলাই যায় tan ইনভার্স e2x প্লাস c। অ্যান্সার। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং আসতে পারে তোমাদের পরীক্ষায়, হ্যাঁ দিয়ে দিতে পারে, অনেক কয়েকবারই আসতে দেখা গেছে, সো আসতে পারে। একটু ডিফারেন্ট, আমরা কিভাবে করব, এই যে ই ইনভার্স এক্সটাকে আছে না, এটাকে আমরা ভাঙবো আগে 1 + e⁻x + 1/ex। যদি ভাঙি তাহলে এবার এটাকে লসাগু করে দেই, তাহলে 1/e2x + 1 / ex লসাগু করছে, তো ex × ex e2x, তাহলে ex-টা উপরে চলে যাবে, যদি উপরে চলে যায় তাহলে আমরা লিখতে পারি এটা হলো, তাই না, এটা লেখা যায়। এটা যদি লেখা যায় তাহলে এবার আমরা ex কে যদি z ধরি তাহলে ex dx ইকুয়াল আমার হবে dz, তাই না, ex dx ইকুয়াল dz, তাহলে dz / z² প্লাস 1, তাহলে এটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স z প্লাস c। তো tan ইনভার্স z মানে কি, tan ইনভার্স, অ্যান্সার। হোপফুলি বুঝতে পারছো। এই ম্যাথটা তাহলে আমরা কিভাবে করতে পারি, সিমিলার ম্যাথ। তো তোমরা জাস্ট কি করবা, এটাকে ভাঙায় লিখলে লসাগু করলে উপরে হয় ex6 + 1 ex³ উপরে থাকে x² dx, এটা। এরপর আমাদের কি থাকে, উপরে হয় ex³ x² dx, নিচে থাকবে ex6 + 1, এটা। তো ex³ কে যদি আমরা z নেই তাহলে আমরা এটা লিখতে পারি ex³ x যেহেতু z না 3x² ইকুয়াল হলো dz, সরি 3² dx ইকুয়াল dz। তো এটা আমরা পুরা জিনিসটাকে এভাবে লিখতে পারি 1/3 dz z² প্লাস 1। এই লাইনটা বুঝো কিনা জানাবো, বাকিটা এক্সট্রা। এই লাইনটা বুঝো কিনা জানাও, গ্রুপে জানাও। ওকে, টাইপ 7, এই টাইপের ম্যাথ তুমি কিভাবে করতে পারো, এগুলো হলো ওই যে সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্সের ফর্মুলা জানতে হবে, সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, এই ফর্মুলাগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে, এই ফর্মুলাগুলো জানতে হবে, এই যে এগুলো, এই যে এই সারের ফর্মুলাগুলো, এই টাইপ করার জন্য এই সারের ফর্মুলাগুলো লাগবে। একবার দেখে নাও ফর্মুলাগুলো, জাস্ট একবার চোখ বুলায় নাও, তাহলেই হবে। ওকে, আচ্ছা টাইপ 7 আমরা নেক্সট দিন করব, আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আমরা হলো নেক্সট ডেতে আমরা টাইপ 7 থেকে বাকি টাইপগুলো করব ইনশাল্লাহ। সো এই পর্যন্ত আজকের এই ভিডিওটা, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। এখন পর্যন্ত যে পরিমাণ ম্যাথ করা হয়েছে এগুলো তোমাদের অলমোস্ট 10.2, 10.1, 10.1 অ্যান্ড 10.2 কিন্তু শেষ, অলমোস্ট শেষ। তো তোমার কাজ হবে এই যে ম্যাথগুলো করালাম, টেক্সট বুক, তুমি যারই বুক পড়ো না কেন টেক্সট বুকে যে
10.1 10.2 এর ম্যাথগুলো দেখা এবং এক্সাম্পল দেখা, ঠিক আছে? তারপর হলো কোশ্চেন ব্যাংক দেখবা। এই কাজটা অন্তত করিও প্লিজ, আমি তোমাদের কাছে অনুরোধ করি, এই কাজটা যদি করতে পারো তাহলে তোমার কোনো সমস্যা হবে না, কোনো অসুবিধাই হবে না। তো ক্লাসগুলো করতেই থাকো, যদি ক্লাসগুলো ঠিকঠাক মতো করো, আর এই যে আমি যে হোমওয়ার্কগুলো দিলাম এগুলো যদি তুমি ঠিক মতো করতে পারো, ইনশাল্লাহ তোমার কোনো প্যারা হবে না। এবং কোনো ধরনের প্রবলেম ফেস করলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ তো আছে, সেখানে জানাই দিও যে ভাই এটাতে আমার প্রবলেম ফেস হতেছে, বা আমাদের ফেসবুক গ্রুপে জানাইতে পারো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, অল দ্য